ইউনিট 4 লেসন 2 এর আরও একটা প্যাসেজ আমরা আজকে পড়ছি। পেজ নম্বর 82, লার্ন অ্যাবাউট দ্য কন্ট্রিবিউশন অফ এ গ্রেট ওম্যান টু আওয়ার এনভায়রনমেন্ট। আমাদের পরিবেশের প্রতি একটা মহৎ নারীর কিছু অবদানের কথা এই প্যাসেজে বলা। তো প্রথম যে কথাটা বলা সেটা হচ্ছে আমরা আমাদের এই প্ল্যানেটের যে ইকোসিস্টেম আছে, ইকোসিস্টেম অর্থ কি বাংলায় একে বলে হচ্ছে বাস্তু সংস্থান বা বাস্তুতন্ত্র। এর ইংরেজি মিনিং হচ্ছে অল দ্য লিভিং থিংস ইন অ্যান এরিয়া অ্যান্ড দ্য ওয়ে দে এফেক্ট ইচ আদার অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট। অর্থাৎ একটি অঞ্চলে যে লিভিং থিংস অর্থাৎ প্রাণী এবং গাছপালা বসবাস করে তাদের একে অন্যের উপর নির্ভরশীলতা এবং তাদের পরিবেশের প্রতি তাদের নির্ভরশীলতা, এটাকে বলা হচ্ছে বাস্তুতন্ত্র। তাহলে আমরা দেখছি হলো এই বাস্তুতন্ত্রের পৃথিবীর যে বাস্তুতন্ত্র সেই বাস্তুতন্ত্রের প্রতি আমাদের কিছু স্পেশাল রেসপন্সিবিলিটি আছে, কারণ এই বাস্তুতন্ত্রের কিন্তু আমরাও একটা অংশ এবং এগুলো এই বাস্তুতন্ত্রের যে সদস্যরা আছে অর্থাৎ গাছপালা, প্লান্ট, অ্যানিমালস, এভরিথিং অ্যারাউন্ড আস, যারা জীবিত, যাদের জীবন আছে, এরা সবাই একে অন্যের উপর নির্ভরশীল। একজন যদি ক্ষতিগ্রস্ত হয় বাকি সবাই হবে। সেজন্য আমাদের সবার কিছু রেসপন্সিবিলিটি আছে অ্যাজ এ হিউম্যান বিইং। আমরা হচ্ছে মানুষ হিসাবে আমাদের কিন্তু আরও বেশি কিছু রেসপন্সিবিলিটি আছে, বিকজ উই হ্যাভ ইন্টেলেকচুয়াল ফ্যাকাল্টি হুইচ আদার লিভিং থিংস ডু নট হ্যাভ ইন মেকিং শিওর দ্যাট আদার স্পেসিস সারভাইভ। এখানে বলছে যে অন্য প্রাণীগুলো, অন্যান্য প্রজাতি, স্পেসিস মানে প্রজাতি, এরা যে সারভাইভ যেন করে, সারভাইভ করা মানে টিকে থাকে। উই উইল বি এনশোরিং দ্য সারভাইভাল অফ আওয়ার ওন। আমাদের নিজস্ব যে মানে সারভাইভাল অর্থাৎ হলো অস্তিত্ব, টিকে থাকা, এটাও তখন নিশ্চিত হবে। আমরা যদি অন্য প্রজাতিগুলোর অস্তিত্ব বজায় রাখি তাহলে আমাদের নিজস্ব অস্তিত্বও বজায় থাকবে। এটা হলো মূল কথা। এখানে যার কথা বলা তিনি হচ্ছেন ওয়াঙ্গারি মাথাই। তোমাদের আন্টি সমতুল্য, দেখি তোমাদের আন্টি কি বলে। It's everyday issue. It's the air we breathe. It's the water we drink. It's the food we eat. And we can't live without these things. Received that honor in 2004 as the founder of the Greenbelt Movement in Kenya, a non-profit organization dedicated to planting trees. ওনার জন্ম 1940 সালে, মৃত্যু 2011 সালে। তিনি ফার্স্ট আফ্রিকান ওমেন অ্যান্ড ফার্স্ট এনভায়রনমেন্টালিস্ট অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ। অর্থাৎ নোবেল যে পিস প্রাইজ আছে, শান্তির পুরস্কার, নোবেল শান্তি পুরস্কার, সেটা পেয়েছে প্রথম আফ্রিকান মহিলা এবং প্রথম পরিবেশবিদ, যে পরিবেশ নিয়ে গবেষণা করে, পরিবেশ নিয়ে কাজ করে, পরিবেশের উন্নয়নের জন্য কাজ করে, তাকে বলা হয় এনভায়রনমেন্টালিস্ট। তো প্রথম এনভায়রনমেন্টালিস্ট এবং প্রথম আফ্রিকান ওম্যান যে নোবেল পিস প্রাইজ পেল তার নাম হচ্ছে ওয়াঙ্গারি মাথাই। আচ্ছা, সে এই অনার পেয়েছিল বা এই সম্মান পেয়েছিল 2004 সালে অ্যাজ দ্য ফাউন্ডার অফ গ্রিন বেল্ট মুভমেন্ট ইন কেনিয়া। কেনিয়াতে গ্রিন বেল্ট মুভমেন্ট নামক একটা প্রতিষ্ঠান উনি গড়ে তোলেন, যেটা হলো নন প্রফিট অর্গানাইজেশন, অর্থাৎ হচ্ছে এখানে কোনো অলাভজনক একটা অর্গানাইজেশন যেখান থেকে তারা কোনো প্রফিট বা লাভ নিত না। ডেডিকেটেড টু প্লান্টিং ট্রিজ, তারা ডেডিকেটেড ছিল। ডেডিকেটেড অর্থ হলো আত্মনিবেদিত। এখানে নিবেদিত প্রাণ, কমিটেড, হোল হার্টেড, ডিভোটেড, এগুলো এর সমর্থক শব্দ। তো যে মহিলাগুলো হচ্ছে এই ডেডিকেটেড ছিল তার মধ্যে তিনি একজন ছিলেন। এখন তার যে প্রতিষ্ঠান ছিল, প্রতিষ্ঠানের নাম হচ্ছে গ্রিন বেল্ট মুভমেন্ট। এবং তিনি আরও একটা কাজ করেছেন, সেটা হলো কি উনি গাছপালা, ওনার হলো ডেডিকেশন কিসের দিকে ছিল বা আত্মনিবেদন ছিল, তার হলো গাছপালা, গাছ রোপণে, বৃক্ষরোপণ আমরা যা ভালোবাসায় বলি, এবং পরিবেশের কনজারভেশন মানে হলো পরিবেশ সংরক্ষণ। প্রথমত গাছ রোপণ করেছেন, পরিবেশ সংরক্ষণ করেছেন এবং মহিলাদের রাইটস বা অধিকার নিশ্চিত করার জন্য কাজ করেছেন। In 1977, she founded the Green Belt Movement, an organization focused on reforestation and women's rights. It began with women working together to grow seedlings. In 2004, Wangari Maathai was awarded the Nobel Peace Prize for her work. Although this prize comes to me, it acknowledges the work of countless individuals and groups across the world. They work quietly and often without recognition to protect the environment, promote democracy, defend human rights, and ensure equality between women and men.
By so doing, they plant seeds of peace. Wangari Maathai passed away in 2011, but her legacy still lives on. এবং সেই ব্যাপারে আত্মনিবেদিত ছিলেন। আচ্ছা, মাথায় introduced the idea of planting trees with the people and developed it into broad-based grassroots organization designed to conserve the environment and improve women's quality of life. এখানে বলছে মাথায় এই যে আইডিয়াটা ইন্ট্রোডিউস করলেন মানে সূত্রপাত ঘটালেন, কি সে কোন আইডিয়াটা ছিল? গাছ রোপণ করতে হবে কাদের সাথে? মানুষদের সাথে, উইথ পিপল, অ্যান্ড ডেভেলপড ইনটু এ ব্রড বেসড, এবং সেটাকে ডেভেলপ করলেন। হ্যাঁ, মানে কীভাবে ব্রড বেসডে চলে গেলেন, অর্থাৎ আরও বড় পরিসরে চলে গেলেন। হ্যাঁ, এবং এখানে একটা গ্রাসরুটের অর্থটা আমাদের একটু জানা দরকার। গ্রাসরুট অর্থ হলো তৃণমূল, দ্য অর্ডিনারি পিপল ইন এ সোসাইটি অর অ্যান অর্গানাইজেশন, স্পেশালি এ পলিটিক্যাল পার্টি। এখানে পলিটিক্যাল পার্টির কথা বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে সমাজ বা একটা প্রতিষ্ঠানের যারা সাধারণ জনগণ। তাহলে উনি কী করেছিলেন? এই প্রতিষ্ঠানের সাধারণ জনগণের সঙ্গে ডেভেলপড এ ব্রড বেসড গ্রাসরুট অর্গানাইজেশন। এই গ্রাসরুট অর্গানাইজেশন মানে সাধারণ জনগণের একটা প্রতিষ্ঠান উনি গঠন করেছিলেন পরিবেশকে কনজার্ভ করার জন্য, মানে সংরক্ষণ করার জন্য, অ্যান্ড ইমপ্রুভ উইমেন্স কোয়ালিটি অফ লাইফ, এবং মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়নের চেষ্টা করেছিলেন। It began with women working together to grow seedlings and plant trees to bind the soil, store rainwater, provide food and firewood. For each tree planted, they also earned a small sum. Some people laughed at the idea of enlisting villagers, but Wangari Maathai didn't listen, and by 2004, the women of the Green Belt movement had planted 30 million trees. তো এই উদ্যোগে হলো তোমার হচ্ছে লং টার্ম এবং শর্ট টার্ম দুই রকমই অবজেক্টিভ বা উদ্দেশ্য ছিল, মানে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। দ্য ওভারঅল এইম, মানে মূল এইমটা কী ছিল এখানে? তো ক্রিয়েট পাবলিক অ্যাওয়ারনেস অফ দ্য নিড টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট। প্রথম উদ্দেশ্য তাদের ছিল, এইম ছিল, সেটা কি ছিল? যে পরিবেশটাকে রক্ষা করতে হবে, এবং তার জন্য আমাদের কি দরকার? পাবলিক অ্যাওয়ারনেস, জনগণের সচেতনতা বৃদ্ধি করতে হবে থ্রু ট্রি প্লান্টিং। কিসের মাধ্যমে সচেতনতা আমরা প্রকাশ করব? সেটা হলো আমরা গাছ রোপণ করার মাধ্যমে। অ্যান্ড সাস্টেইনেবল ম্যানেজমেন্ট। সাস্টেইনেবল মানে হচ্ছে যেটা বহুদিন ধরে টিকে থাকে, এবং যেটা হঠাৎ করে আমরা হলো বছরে একবার গাছ রোপণ করলাম এরকম না, সাস্টেইনেবল, যেটা চলমান থাকবে। This area, before conservation, it was very much degraded. The seedlings the trees that we have planted, in the whole of this area, we have planted about 1 million seedlings. এরকম ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা করা। মোর স্পেসিফিক্যালি ইট হ্যাজ ইনিশিয়েটিভস টু প্রমোট অ্যান্ড প্রোটেক্ট বায়োডাইভার্সিটি। তাদের আরও একটা ইনিশিয়েটিভ ছিল, মানে ইনিশিয়েটিভ মানে হচ্ছে একটা পদক্ষেপ ছিল প্রমোট করা মানে উন্নয়ন করা, এবং প্রোটেক্ট বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি কী জিনিস আমি একটু দেখি। বায়োডাইভার্সিটি হচ্ছে জীববৈচিত্র্য, দ্য নাম্বার অ্যান্ড টাইপস অফ প্লান্টস অ্যান্ড অ্যানিমালস দ্যাট এক্সিস্ট ইন এ পার্টিকুলার এরিয়া অর ইন দ্য ওয়ার্ল্ড জেনারেলি, অর দ্য প্রবলেম অফ প্রোটেক্টিং দিস। তাহলে হচ্ছে জীববৈচিত্র্য মানে একটা এলাকায় যে সমস্ত গাছপালা এবং পশু পাখি বসবাস করে তাদেরকে আমরা তাদেরকে এক কথায় জেনারেলি আমরা বলি হচ্ছে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। তাদের অস্তিত্বকে রক্ষা করার জন্য তো প্রোটেক্ট দ্য সয়েল, মাটির সংরক্ষণ, অর্থাৎ নদীর ইরোজন বা হলো মাটির ভাঙন যেগুলো আছে সেগুলো থেকে রক্ষা করা, টু ক্রিয়েট জবস। আবার কিছু কাজের সঙ্গে হবে, যেটা হলো গ্রামের যারা আফ্রিকান মহিলারা ছিল খুব দরিদ্র জীবনযাপন করতো, তাদের জন্য জবস বা চাকরির ব্যবস্থা করা বা কাজের ব্যবস্থা করা, স্পেশালি ইন দ্য রুরাল এরিয়াস। বিশেষ করে কাজের অভাব হচ্ছে গ্রাম্য এলাকায়, সেখানে টু গিভ উমেন এ পজিটিভ ইমেজ ইন দ্য কমিউনিটি। মহিলাদের যেহেতু তাদের কোনো ইনকাম ছিল না, তাদের সমাজে একটা পজিশন বা ইমেজ, ভালো ইমেজ ছিল না, নেগেটিভ ইমেজ ছিল, অর্থাৎ তাদেরকে আমরা বোঝা মনে করতাম বা তাদেরকে বার্ডেন মনে করতাম। সে মানে আফ্রিকার কথা বলা হচ্ছে, আফ্রিকার মহিলাদের তাদের ভিতরে একটা পজিটিভ ইমেজ তৈরি করে দিল যে না, তারা কিছু পারে, টু অ্যাসার্ট দেয়ার লিডারশিপ কোয়ালিটিস। এবং তাদের মানে লিডারশিপ যে কোয়ালিটি আছে, মানে নেতৃত্বের দেওয়ার যে একটা গুণ আছে, সেটা তার প্রমাণ করানো বা দেখানোর কাজ করলো। ইট প্রমোটস ফুড সিকিউরিটি। আরও একটা কাজ করে, সেটা হচ্ছে এরা খাদ্যের নিরাপত্তা প্রদান করার চেষ্টা করে, এবং অ্যাসিস্ট পিপল টু মেক দ্য লিঙ্ক বিটুইন এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন অ্যান্ড মেনি অফ দ্য প্রবলেমস দে ফেস। এবং মানুষজনের সাথে লিঙ্ক করানোকে সংযোগ ঘটালো যে পরিবেশের বিপর্যয় এবং
অন্যান্য সমস্যা তারা যে ফেস করে সেগুলোর মধ্যে যে একটা সম্পর্ক আছে সেটা তাদেরকে বোঝায়, হ্যাঁ, যার মধ্যে হলো পরিবেশের বিপর্যয় হলে যে পোভার্টি এবং লিভলিহুড ইনসিকিউরিটি এগুলোও তৈরি হইতে পারে, সেগুলোও তারা দেখায়। When visiting some of Kenya's poorest areas, Wangari Maathai saw firsthand how the degradation of the environment impacted the lives of rural women. Kenya's forests were being cleared and replaced by commercial plantations, resulting in more drought, loss of biodiversity, and increased poverty. Over its first 20 years, many of the movement's objectives have been achieved. প্রথম 20 বছরের পরে দেখা গেল যে তারা যে অবজেক্টিভ নিয়ে নেমেছিল, উদ্দেশ্য নিয়ে নেমেছিল, যে উদ্দেশ্যগুলো সাধন করার উদ্দেশ্যে তারা নেমেছিল, সেগুলো অনেকগুলোই অর্জিত হয়েছে তারা 20 বছর পরে দেখলো। এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস হ্যাজ বিন গ্রেটলি ইনক্রিজড ইন দ্য ওয়ার্ল্ড। সমস্ত পৃথিবীতে এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস বেড়েছে, অর্থাৎ হলো পরিবেশগত সচেতনতা বেড়েছে। অ্যান্ড মেনি উমেন্স গ্রুপস হ্যাভ সোল্ড মিলিয়ন্স অফ সিডলিংস টু দ্য মুভমেন্ট। তারা এই যে মুভমেন্টটা চলছে এদের কাছে লক্ষ লক্ষ সিডলিং অর্থ হলো চারা গাছ তারা বিক্রি করে। And say maybe should be a trickle up. The entry point is the tree. A tree has a personality, and as it grows and it changes the landscape, it also seems to change the minds of the people, and it brings with it a certain rapport that actually encourages people to do more. So that you start with a few farmers, and before you know, so many other farmers want to also participate. Tagore Diagade, na the Green Volunteer. Ne daitagiriria tumia ko form groups na kumonia uria tree nursery iformagwo. Nitwekirite maratathi tĩri rĩu na tukawota mbegũ icio tugaciĩkĩra maĩ, at the same time ne turekĩra maratathi tĩri na kũmabanga kũrĩa tũkũ transplant seedlings. ইউজিং দ্য ইনকাম টু মিট ইমিডিয়েট ডোমেস্টিক নিডস, তারা ওই টাকাটা কী করে তাদের প্রয়োজনীয় আসন্ন যে হলো ডোমেস্টিক নিডগুলো আছে, গৃহস্থলীর যে প্রয়োজনগুলো আছে সেগুলো তারা সেই ক্ষেত্রে তারা ব্যয় করে। যেমন হলো তাদের ছেলে মেয়েদের লেখাপড়া, তারপরে ইনভেস্টিং ইন আদার ইনকাম জেনারেটেড ভেঞ্চার্স, অন্যান্য যে উপার্জন, ইনকাম জেনারেটিং মানে আয় উপার্জন করার বা উপার্জন টাকা বৃদ্ধি করার যে ভেঞ্চার্সগুলো আছে। ভেঞ্চার অর্থটা আমরা একটু দেখি। ভেঞ্চার অর্থ হচ্ছে উদ্যোগ। তাহলে টাকা উপার্জনের অথবা হলো অর্থ উপার্জনের যে সমস্ত ভেঞ্চার এন্ডিয়েভার এগুলো আছে, সেই এন্টারপ্রাইজ আছে, সেগুলোর ক্ষেত্রে তারা মনোযোগ দিল। আচ্ছা, দ্য প্লান্টিং হ্যাজ বিকাম অ্যান অনারেবল অ্যাক্টিভিটি অ্যান্ড মেনি পিপল হ্যাভ অ্যাডপ্টেড ইট। এটা হলো এই যে ট্রি প্লান্টিং, এটা হলো অনারেবল অ্যাক্টিভিটি, হলো একটা সম্মানজনক কাজে পরিণত হলো, কারণ মানুষের মূল্যটা বোঝা শুরু করলো এবং মেনি পিপল হ্যাভ অ্যাডপ্টেড ইট, এবং অনেকেই এটা গ্রহণ করলো। ইন লেটার ইয়ার্স মাথাই's own work had focused on the human rights situation in Kenya. এর পরবর্তী বছরগুলোতেও দেখা গেল যে মাথায় কাজ করা শুরু করলো, তার কাজগুলো যেটা ফোকাস পাইলো, আলোকপাত করলো কোথায়, এরপরে যে মানবাধিকার এই ব্যাপারে হলো উনি কাজ করা শুরু করলেন কেনিয়াতে। স্ট্যান্ডিং আপ ফর এ ডেমোক্রেটিক মাল্টি এথনিক কেনিয়া, উনি দাঁড়ান কিসের পক্ষে, একটা ডেমোক্রেটিক অর্থাৎ হলো গণতান্ত্রিক এবং মাল্টি এথনিক বলতে কী বোঝায়, কেনিয়াতে মাল্টি এথনিক ছিল, আমাদের একটু দেখতে হবে মাল্টি এথনিক কাদেরকে বলে। মাল্টি এথনিক বহু জাতিক, ওখানে বহু জাতি বা বহু এথনিক কমিউনিটি ছিল, তাদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করার উনি চেষ্টা করলেন। সাবজেক্টেড টু ডিফেমেশন, এই সমস্ত কারণে কিন্তু উনি দেশে সম্মানিত হন নাই, তার ডিফেমেশন হয়েছিল, মানে সম্মানহানি হয়েছিল। পারসিকিউশনটাও অর্থ দেখতে হবে আমাদের। পারসিকিউশন অর্থ হচ্ছে নিপীড়ন, তাকে নিপীড়নের শিকার হতে হয়েছিল, এই যে নিপীড়ন। ডিটেনশন অর্থটা আমরা দেখি সচক্ষে, যে অর্থটা কি। ডিটেনশন অর্থ হলো আটক, অর্থাৎ হলো তাকে জেলে ভরা হয়। অ্যান্ড ফিজিক্যাল অ্যাটাকস, এবং শারীরিক আক্রমণ, এগুলোরও শিকার হওয়া লাগে। The members learned that they were not powerless, that they could find their way out of poverty. If they could bring about such positive change to their communities, what else could they accomplish?
When the Kenyan authorities started selling off portions of the forest to private construction projects, Wangari Maathai sprang into action and opposed the government despite police brutality. Her activism brought to light the corruption and lack of transparency of government. Thousands of citizens mobilized to defend their forests and their rights. Eventually, Wangari Maathai and her organization gained so much support the government had to stop the project. Thereby, the Greenbelt movement evolved and started participating in the reshaping of Kenya into a more democratic country. In 2004, Wangari Maathai was awarded the Nobel Peace Prize for her work. বাকিগুলোর কথা হচ্ছে খুব বেশি কিছু নাই। মাথায় রিসিভ নিউমেরাস অ্যাওয়ার্ডস, অনেকগুলো উনি অ্যাওয়ার্ড পেয়েছিলেন এবং অনারারি ডিগ্রি, অনেক লেখাপড়ার যে ডিগ্রিগুলো সে সময় সম্মানজনক ডিগ্রি পেয়েছিলেন। কোথায় কোথায় কী কী পেয়েছিলেন এগুলো পরে দেওয়া আছে। উনি মারা যান ক্যান্সার রোগে 2011 সালে, বাট হার লিগাসি কন্টিনিউজ ইন মেনি প্রজেক্টস ওয়ার্ল্ড ওয়াইড সাচ অ্যাজ প্ল্যান ফর দ্য প্ল্যানেট, দ্য বিলিয়ন ট্রি ক্যাম্পেইন, এগুলো তারই উদ্ভব, তার অনুপ্রেরণায় এই ক্যাম্পেইনগুলো আসছে। The first African woman and first environmentalist awarded the Nobel Peace Prize, Wangari Maathai, 1940 to 2011. Received that honor in 2004 as the founder of the Greenbelt movement in Kenya, a non-profit organization dedicated to planting trees, environmental conservation and women's rights. Maathai introduced the idea of planting trees with the people and developed it into a broad-based, grassroots organization designed to conserve the environment and improve women's quality of life. In 1986, the Green Belt movement established a Pan-African Green Belt network and has introduced over 40 individuals from other African countries to its approach. The movement set both short and long-term objectives. The overall aim has been to create public awareness of the need to protect the environment through tree planting and sustainable management. More specifically, it has initiatives to promote and protect biodiversity, to protect the soil, to create jobs especially in the rural areas, to give women a positive image in the community, and to assert their leadership qualities. It promotes food security and assists people to make the link between environmental degradation and many of the problems they face, including poverty and livelihood insecurity, over its first 20 years. Many of the movement's objectives have been achieved. Environmental awareness has been greatly increased in the world, and many women's groups have sold millions of seedlings to the movement, using the income to meet immediate domestic needs such as education of their children or investing it in other income-generating ventures. Tree planting has become an honorable activity, and many people have adopted it. In later years, Maathai's own work had focused on the human rights situation in Kenya. Standing up for a democratic, multi-ethnic Kenya, she was subjected to defamation, persecution, detention, and physical attacks. Maathai received numerous awards and honorary degrees. Time magazine identified her as one of 100 most influential people in the world in 2005, and Forbes magazine as one of 100 most powerful women in the world. In 2007, she was awarded the Nelson Mandela Award for Health and Human Rights. In 2010, the Lions Humanitarian Award and the International Freedom Award. She died from cancer in 2011, but her legacy continues in many projects worldwide, such as in Plant for the Planet, the Billion Tree Campaign,